রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন এটা কার হিদায়াতের জন্য এসেছে। রব্বুল আলামিন বলছেন এই কিতাব এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কি নাই, কোনো সন্দেহ নাই। আর এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কি জবাব দিচ্ছে? মুত্তাকিদের জন্য হিদায়াত। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা সেই রিজিক থেকে ব্যয় করে। রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন এটা কাদের জন্য হেদায়াত। এরপরে কোরআনকে যদি আমরা 3 নাম্বার প্রশ্ন করি, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআনকে প্রশ্ন করছি, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন চমৎকার করে আনসার দিয়ে দিচ্ছেন সূরাতুল জুমার আয়াত নাম্বার 2। রব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। কোরআন কার পক্ষ থেকে এসেছে? তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআন চমৎকার করে আনসার দিচ্ছে। এরপরে কোরআনকে যদি আমরা 4 নাম্বার প্রশ্ন করি, আল কোরআন কি নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে? আল কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, আল কোরআন কে নিয়ে এসেছে যদি আমরা প্রশ্ন করি, আল কোরআন চমৎকার করে আনসার দিচ্ছে সূরাতুল নাহল আয়াত নাম্বার 102। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, বলো এ কোরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রূহুল কুদ্দুস জিবরাইল ঠিকভাবে নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে জিবরাইলকে নাজিল করতে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম সেভাবেই কোরআনটা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি আমি প্রশ্ন করি, 5 নাম্বার প্রশ্ন, কোরআনকে প্রশ্ন করলাম আল কোরআন কার উপরে নাজিল হয়েছে? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন সূরাতুল আশ-শুআরা আয়াত নাম্বার 192 থেকে 194 পর্যন্ত 3টি আয়াতে চমৎকার করে ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ নিশ্চয় এই কোরআন সৃষ্টিকুলের রবের নাজিলকৃত, এই কোরআন সৃষ্টিকুলের রবের নাজিলকৃত। ইন্নাহু লাতানজিল রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা জিবরাইলকে নিয়ে অবতরণ করেছে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন, তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও, তোমার অন্তরে যাতে করে তুমি কি হও? সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। এরপরে কোরআনকে যদি আমি 6 নাম্বার প্রশ্ন করি, কোরআনকে প্রশ্ন করলাম আল কোরআন তুমি কোন ঘরে নাজিল হয়েছো? কোন ঘরে নাজিল হয়েছো? আল কোরআনকে প্রশ্ন করলাম। কোরআন এবার চমৎকার করে জবাব দিয়েছে সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 31। চমৎকার করে তিনি জবাব দিচ্ছেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। আল্লাহু আকবার। তারা বলল এ কোরআন কেন 2 জনপথের মধ্যকার কোন মহান ব্যক্তির উপর নাজিল করা হলো না? অর্থাৎ এই কোরআন বিশ্বনবীর উপর নাজিল হয়েছে। তারা চিন্তা করতে, তারা কারা? তারা হচ্ছে মক্কার কাফেরেরা। তারা নবীজিকে বলল, তারা বলা বলি করছে কোরআন কেন নবীজির উপর নাজিল না হয়ে মক্কার বিখ্যাত ব্যক্তিরা রয়েছে তাদের উপর নাজিল হলো না? তারা চেয়েছিল হয়তো মক্কা এবং তায়েফ এই দুয়ের মাঝামাঝি কোনো বিখ্যাত ব্যক্তির উপর এটা নাজিল হবে আর আমরা সেটা সাদরে কি গ্রহণ করে নেব।
কিন্তু সেটা কি হলো, এক এতিম বালকের উপরে, এতিম ব্যক্তির উপরে নাজিল হলো। এরা তারা মেনেই নিতে পারতেছে না। কি করতে পারতেছে না? মেনেই নিতে পারছে না।